আমরা বের করে দেব, আমরা বের হয়ে আসবো, কারণ এটা করছি আমরা, ইসলামী আন্দোলন করছে। যদি বের করি তো আমরা বের করে দেব, আমাদেরকে বের করবে কে? সত্যিই তাই করেছে, নিজের একলা থেকে বাকি 10 দলকে বের করে দিয়েছে। এখন আসি বাংলাদেশ জামাতে ইসলামী 179টা সিট নিজেদের দখলে রেখেছে। এটা দিয়ে কি বিএনপির সঙ্গে প্রতিপক্ষের সঙ্গে ফাইট দিতে পারবে, যেখানে বিএনপি একাই 280-র উপরে সিট নিজেদের দখলে রেখেছে? আসলে বাংলাদেশ জামাতে ইসলামীর এই জোটে যতগুলো দল আছে সবাই নিজেদের যোগ্যতার থেকে বেশি সিট নিজেরা ধরে রেখেছে। শুধুমাত্র লস করেছে বাংলাদেশ জামাত ইসলামী আমি মনে করি। যাদের সংসদে যাওয়ার অভিজ্ঞতা আছে, সরকার পরিচালনার অভিজ্ঞতা আছে, তারাই যোগ্যতার থেকে কম আসন নিয়েছে আমি মনে করি। এখানে যেমন হচ্ছে বাংলাদেশ খেলাফত মজলিস, এনসিপি, এলডিপি যারা আছে, তারা যতটা আসনে জয়ী হতে পারবে মনে হয় তার থেকে বেশি আসন তারা ধরে রেখেছে। কিন্তু বাংলাদেশ জামাতে ইসলামীর যেভাবে এবার সাধারণ মানুষের মুখে দাঁড়িপাল্লার জয় জয়কার, সেই হিসাবে তারা কিছুটা আসন আমি মনে করি কম ধরে রেখেছে। এটা নির্বাচনে বোঝা যাবে আসলে কি এর এফেক্টটা পড়ে। তবে শেষ পর্যন্ত হতাশার বিষয় হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ এই জোটের সঙ্গে মেবি থাকলো না, থাকছে না। তাদের কথার আসলে আমি তো কোনো মিল খুঁজে পাই না। এই যে মুফতি ফয়জুল করিম সাহেব, তিনি প্রথম থেকে কি বলেছিলেন? তিনি বলেছিলেন যে যে যেখানে বেশি জনপ্রিয় সেখান থেকেই সে প্রার্থী হবেন, এতে যার যে কয়টা সিট হবে হবে, কোনো সমস্যা নাই। কিন্তু তিনি কি বললেন? যে আমাদের কমপক্ষে 100 আসন লাগবে। তাহলে তার কথার সাথে নিজের কথাই তো তিনি মানলেন না। আবার দেখেন, আসলে ক্ষমতাটা এমন এক জিনিস ভাই, এখানে পীর মুরিদ বলে কোনো কথা নাই, আলেম বলে কোনো কথা নাই। শুধু নাও, ক্ষমতার লোভ অনেক বড় জিনিস। দেখুন, তারা প্রথমে বলছে আমরা ইসলামকে ক্ষমতায় নিতে চাই, ইসলাম ক্ষমতায় যাবে। আমাদের নিজেদের কোনো স্বার্থ নাই, ইসলামকে আমরা ক্ষমতায় নিতে চাই। কিন্তু যখন নিজের স্বার্থে একটু আঘাত এনেছে, যখন তিনি মনে করেছেন যে আসলে বাংলাদেশ জামাতে ইসলামী, আমরা পল্টন ময়দানে আমরা কি করি, সমাবেশ করি, জামাতের অনেক লোক হয়, আমাদেরও অনেক লোক হয়, তো জামাত যদি এতগুলো আসন পায়, আমরা মাত্র এই কয়টা আসন নেব, আমাদের মুরিদরা না জানি কি মনে করবে, সম্মান চলে যাবে। এখানে কিন্তু আর ইসলাম থাকছে না, এখানে কিন্তু আর সেই ইসলামের বাণী থাকছে না। এখানে নিজেদের স্বার্থে যেহেতু আঘাত লেগেছে, এখানে সম্মানটাকে ইসলামের থেকে বড় করে দেখছেন, যে সম্মান যেহেতু কমে যাচ্ছে, সুতরাং জামাতের থেকে কোনো অংশে সিট কম নেওয়া যাবে না। জামাতের কাছাকাছি, জামাতের সমকক্ষ সিট আমাদের ধরে রাখতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের উচিত ছিল যে কয়টা আসন জামাত তাদেরকে অফার করেছে, ওই কয়টা আসন নিয়ে অ্যাটলিস্ট প্রথমবার 10টা-15টা আসন নিয়ে সংসদে গিয়ে নিজেদের জানান দেওয়া, পরিচয়টা তুলে ধরা, যে প্রথমবার তারা সংসদে 15টা-20টা আসন তারা দখল করেছে, তারা সরকার গঠনে শরিক হয়েছে, এটা উচিত ছিল। কিন্তু ইগো ধরে রাখতে গিয়ে ভাই কী কাজটা করলেন? মানুষের মনে আঘাত দিলেন। বাংলাদেশের সাধারণ প্রাণপ্রিয়, ইসলামপ্রিয় মানুষদের মনের মধ্যে আপনার আঘাত দিয়েছেন। আর কি করলেন? 1450 বছর আগে নবীজি মুনাফিকের যে আলামত বর্ণনা করে দিয়েছেন, আপনারা আবার একটা নতুন আলামত বের করেছেন। সেটা কি? ইসলামের মধ্যে অনেক নতুন কিছু, এই যে জিকের, লাফালাফি, এই সেই অনেক কিছু নতুন আবিষ্কার হয়েছে। তো যাই হোক, এবার আবার নতুন একটা মুনাফিকের আলামত বের করেছেন। সেইটা কি? যদি বাংলাদেশ জামাতে ইসলামী 100 আসন দেয়, তাহলে বাংলাদেশ জামাতে ইসলামী মুমিন। আর যদি বাংলাদেশ জামাতে ইসলামী 40 আসন দেয়, তাহলে এরা হচ্ছে মুনাফিক। নতুন আলামত বের হয়েছে। আসলে অনেক কথা ভেতরে জমা, বলতে চাই না, বলতে হচ্ছে। বাংলাদেশের একমাত্র ব্যবসায় এমন একটি ব্যবসা আছে যেটাতে কোনো লস নাই, যেটাতে লাভ ছাড়া কোনো লস নাই, যেটাতে মূলধনও লাগে না। বাংলাদেশের যে কোনো ব্যবসা, যে কোনো বিজনেস আপনি করতে যাবেন, আপনার লসের সম্ভাবনা আছে, লাভের সম্ভাবনা আছে, আপনার মূলধন থাকতেই হবে, এছাড়া কোনো উপায় নাই। আপনি ব্যবসা করতে যাবেন, যে কোনো পেশায় যান না কেন, আপনার একটা মূলধন থাকতে হয়। কিন্তু বাংলাদেশে এমন একটি ব্যবসা আছে ভাই, শুধু বাংলাদেশে না, আমাদের এই উপমহাদেশে, ভারত উপমহাদেশে এমন একটি ব্যবসা আছে যেই ব্যবসায় মূলধন লাগে না। সেটা কি? পীরের ব্যবসা। শুধু পীর নাম ধারণ করিয়া বসেন, আপনার মুরিদের অভাব নাই, টাকার অভাব নাই, এই ব্যবসায় কোনো লস নাই, লাভ আর লাভ। আপনার একেবারে নাম ধারণ করা, পীর নাম ধারণ করা থেকে মৃত্যু পর্যন্ত আপনার সন্তান, তার সন্তান, তার সন্তান, লাভ চলতেই থাকবে, লাভ চলতেই থাকবে, লসের কোনো সম্ভাবনাই নাই।
এখন আমি এমন একটা কথা বলবো ভাই, নিজের ভেতরের কথা, যেটা আপনাদের শুনলে হয়তো মন খারাপ হতে পারে, কিন্তু বাস্তবতা আমি ফিল করি, আমি মনে করি, এই জন্য বলছি আপনাদেরকে। আচ্ছা বলেন তো, বাংলাদেশের আলেম সমাজ বর্তমান প্রেক্ষাপটে, বর্তমান সময়ে কি সরকার পরিচালনা করতে, একটি দেশ পরিচালনা করতে, সরকার গঠন করতে সক্ষম? আপনারা কি মনে করেন? অনেকেই বলবেন যে হুজুর, আফগানিস্তানে তো আলেমরা দেশ পরিচালনা করছে, এটা ভিন্ন কথা। যুদ্ধের ময়দান থেকে তারা সংসদে গিয়েছে, যুদ্ধের ময়দান থেকে দেশ পরিচালনার কাজে তারা নিয়োজিত হয়েছে। আর বাংলাদেশের আলেম সমাজ, মসজিদ, মাদ্রাসার মধ্যে আমরা এখনও সীমাবদ্ধ। এখনও আমরা মসজিদ কমিটির সঙ্গে মাথা উঁচু করে কথা বলতে পারি না। মসজিদের সভাপতিকে খুশি করার জন্য মসজিদে আমরা মাথা উঁচু করে, গলা উঁচু করে কথা বলতে পারি না। এখনও আমরা মাদ্রাসার কমিটির সামনে নত হয়ে বসে থাকি। সেই আলেম সমাজ সংসদে গিয়ে এমপি হয়ে, মন্ত্রী হয়ে, একজন বিসিএস ক্যাডার, একজন ডিসি ইউএনএকে অর্ডার করতে পারবে? তার সামনে কি গলা উঁচু করে কথা বলতে পারবে? আদেশ করতে পারবে? বিষয়টা আসলে এত সহজ নয়। আমি মনে করি বাংলাদেশের আলেম সমাজ এখনও সরকার পরিচালনা করতে সক্ষম নয়। এটা আমার মতামত, আপনাদের মতামত আলাদাও হতে পারে। সরকার পরিচালনা করা কি এতই সহজ ভাই? ঘরের মধ্যে থেকে সরকার পরিচালনা করা যায়? আমি মনে করি সরকার পরিচালনার ক্ষেত্রে অভিজ্ঞতার দিক থেকে সব থেকে বাংলাদেশে এগিয়ে হচ্ছে বিএনপি। তারা এর আগে সরকার পরিচালনা করেছে। তারা দেখুন, বিভিন্ন দেশের রাষ্ট্রীয় লোকদের সঙ্গে তারা কথা বলছে, তারা সাক্ষাৎ করছে, রাষ্ট্রদূতদের সঙ্গে সাক্ষাৎ করছে, বিভিন্ন দেশের সফর করছে, কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছে। বাংলাদেশ জামাতে ইসলামীও তারাও বিভিন্ন দেশ সফর করছে, রাষ্ট্রীয় কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করছে, বৈঠক করছে, সাক্ষাৎ করছে, আলোচনা করছে, কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে যাচ্ছে। সেক্ষেত্রে আপনারা বলেন, এই যে আলেম সমাজ যারা আপনারা বলেন তো, ইসলামী আন্দোলন বাংলাদেশ, তাদের পীর সাহেব, তাদের আমির সাহেব কয়টা দেশ সফর করেছে? কয়টা দেশের রাষ্ট্রীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে, সাক্ষাৎ করেছে? কূটনৈতিক সম্পর্ক স্থাপন করার কি প্রচেষ্টা তাদের আছে? এটা কি আফ্রিকার জঙ্গলের যে একটা বনের মধ্যে ছোট্ট একটা গ্রাম, সেই গ্রামটা আমি পরিচালনা করব বসে থেকে? এটা কি সেই রকম যে আমার কারোর সঙ্গে যোগাযোগ লাগবে না, কারোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক লাগবে না, আমি জাস্ট সবাই আমাকে ভোট দেবে, আমি চেয়ারে বসে দেশ পরিচালনা করব, কারোর সঙ্গে সম্পর্ক লাগবে না? এটা কি বর্তমান কি এই বিষয়? এই বাস্তবতাগুলো কেন মানেন না? মেনে নিতে হবে। সুতরাং এগুলো মেনে নিয়েই উচিত ছিল 30 থেকে 35টা, এটাও অনেক বেশি, এই আসন নিয়ে জোটের মধ্যে থাকা। সেটা না করে অনেক বড় ভুল করলেন, বাংলাদেশের সাধারণ মানুষের অন্তরে আঘাত দিলেন।